বিস্ফোরক ব্যবহার করে নাশকতামূলক ভাবে কি এখানে আগুন লাগানো হয়েছে কিনা। আমার এরিয়াটা ছিল এটাকে যাচাই করা। তো এই নমুনাগুলো সংগ্রহ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা চমৎকার একটা উচ্চমানের একটা আইডি ফিউশন সেন্টার আছে। এই আইডি ফিউশন সেন্টারে বিভিন্ন ধরনের হাই এন্ডের আপনার এক্সপ্লোসিভ ডিটেক্টরস আছে, যেমন মাস স্পেক্ট্রোমিটার, তারপর আইটেমাইজার, এক্সপ্লোসিভ ডিটেক্টর। এই ধরনের মেশিনগুলোতে আমরা কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমাদের আর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকেও যে নমুনাটা আমরা পেয়েছি, এই নমুনা তো আসলে কোনো ধরনের এক্সপ্লোসিভ কন্টেন্ট ছিল না। তো এরপরে আমরা আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদের একটা ডগ স্কোয়াড আছে, যেটা যারা এক্সপ্লোসিভ ডিটেক্ট করতে পারে স্নেপিং এর মাধ্যমে বন্ধ শুকে, তাদেরকে নিয়ে এসে আমরা যে কয়টা ফ্লোরে আগুন লেগেছে প্রত্যেকটা ফ্লোরে আমরা ওদেরকে দিয়ে সার্চ করেছি এবং তার সাথে আমাদের এক্সপ্লোসিভ সুইপিং টিম যেটা ছিল তারাও সার্চ করেছে। আমরা আসলে এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাই। তো এটাই ছিল আমাদের পক্ষ থেকে আমি যেটা নিয়ে আমি কাজ করেছি। ফায়ার সার্ভিসের আমাদের প্রথম যে তিনটা দল অগ্নিকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়, এর মধ্যে 7 নম্বর ভবনের পশ্চিম অংশে 6ষ্ঠ তলায় সিঁড়িতে একটা 52 এবং মধ্যমানের সিঁড়িতে একটা 58 এবং পূর্বাংশের সিঁড়িতে 2টা 7 বইকে তারা ফায়ারটা মিশন করে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফায়ারটা পুরো বিকশিত অবস্থায় ছিল, অর্থাৎ ফুলি ডেভেলপড অবস্থায় ছিল এবং আমাদের ফায়ার ফাইটিং টিম যখন সিঁড়িতে পৌঁছায় তখন যে করিডোর ছিল করিডোরটিতে আপনার ফায়ারটা বিকশিত অবস্থায় থাকার কারণে ফুলি ডেভেলপড অবস্থায় থাকার কারণে আগুনের মাত্রা তাপমাত্রা ছিল। এর মধ্যে আমাদের ফায়ার ফাইটার থেকে কাজ করতে হয়েছে। পাশাপাশি আমাদের বিভিন্ন স্টেশন থেকে আমাদের ইউনিটটি মুভ করেছিল। এর মধ্যে স্পেশাল গাড়ি যেটাকে বলা হয়, যেগুলি উঁচু মজযুক্ত গাড়ি, সেগুলি প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা ছিল। পরে আমরা উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে 2টো গাড়ি সচিবালয়ের 7 নম্বর ভবনের সামনে স্থাপন করতে সমর্থ হই। এতে আমাদের কিছুটা সময় চলে যায়। বাকিটা চিন্তা ওই সময়ের মধ্যে আমাদের ফায়ার ফাইটাররা গতানুগতিক পদ্ধতিতে সিঁড়ির মধ্যে দিয়ে পানি ডেলিভারি হোস নিয়ে পানি সাপ্লাই দিয়ে তারা ফায়ার ফাইট করছিল। একটা জিনিস উল্লেখ করলে প্রতিটা ফ্লোরে 4টা করে কনস্টেবল গেট ছিল, উচ্চ তাপমাত্রা ছিল। এই অবস্থায় আমাদের ফায়ার ফাইটার থেকে কনস্টেবল গেট দিয়ে কেটে কেটে সামনের দিকে যেত। আবার করিডোরের মধ্যে একটা টানেল গেট ছিল, যেখানে অত্যন্ত কোথাও বের হওয়ার জায়গা না পেলে তাপমাত্রাটা ওখানের মধ্যে সীমাবদ্ধ ছিল। ওই অত্যধিক তাপমাত্রার মধ্যে তাদের কাজ করতে হয়েছে এবং কনস্টেবল গেট কেটে কেটে ধীরে ধীরে ফায়ার কন্ট্রোল করে তাদেরকে আগাতে হয়েছে এবং একসময় তাদেরকে 6 তলা থেকে 7 তলার গেটে যাওয়ার জন্য আগে 6 তলা থেকে ক্লিয়ার করতে হয়েছে। একটা জিনিস উল্লেখ যে এখানে যেহেতু ইন্টেরিয়র ডিজাইন ছিল, 7 দিকে প্রচুর ইন্টেরিয়র ডিজাইনের জিনিসপত্র ছিল এবং এখানে বৈদ্যুতিক কেবল এবং অন্যান্য তারের একটা সমাবেশ ছিল। এগুলো আগুনটা ছড়িয়ে পড়াতে বেশ সহযোগিতা করেছে এবং অনেক দাহ্য বস্তু ওখানে ছিল, বিশেষ করে যে ইন্টেরিয়র ডিজাইনের সাথে যে সমস্ত রুমের পার্টিশনগুলি আসে বা অন্যান্য দ্রব্যাদি আসে, পাশাপাশি কাগজপত্র, অন্যান্য কাগজপত্র এই সমস্ত বিষয়গুলি ছিল। বাট আমাদের ফায়ার ফাইটাররা সেই অতিক্রম করে তারা ফায়ার ফাইট কন্টিনিউ করেছে। আর এই ভবনটিতে অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং ওয়াটার স্প্রিংলারের ঘাটতি ছিল না এবং ফ্লোরে যে হোস পাইপ সিস্টেম ছিল সেগুলি কোনোটা কাজ করেছে। আবার অনেকগুলি নজেল বেরিয়েছিল। ফলে আমাদেরকে আমাদের নিজস্ব যে হোস ফায়ার বা ডেলিভারি ফায়ার সিস্টেমের মধ্যে ফায়ার কন্ট্রোল করা সেটা করতে হয়েছে এবং সেটাতে একটু সময় লেগেছে। সচিবালয়ের ওয়াটার রিজার্ভারে পানি মজুদ ছিল।